একজন যোগ্য নেতা লাগবে আমাদের। কি লাগবে? যোগ্য নেতা। যেই নেতার 4টা গুণ হবে। সূরা হজের 41 নম্বর আয়াত। নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ডেইলি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ ভবিষ্যতে এই দেশে যেন আর নারী নেতৃত্ব ক্ষমতায় না আসে। এটা প্রথম দোয়া করবেন। এরপরে দোয়া করবেন, আল্লাহ একজন এমন শাসক দেন যে শরিয়া আইন আমাদের দেশে চালু করবে। 8 নাম্বার, শুরা ব্যবস্থার কার্যকারিতা বেশি বেশি আলোচনা করতে হবে প্রতিটা জুমার মসজিদে। 8। 9 নাম্বার, শত্রুকে বন্ধু ভাবা যাবে না কখনো। শত্রুই, শত্রুকে বন্ধু ভাবা যাবে না। পশ্চিমকে পরিবর্তন করে পশ্চিমাকে আবার বন্ধু বানানো যাবে না। পশ্চিমও আমগো শত্রু, পশ্চিমাও আমাদের শত্রু। যেন বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াতে না হয়, বিষয়টা মাথায় রাখা। কি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমাদের বাংলাদেশে 90% বেশি মুসলমান আমরা দাবি করি। এরপরেও চারদিকে দেখলে মনে হয় যে মুসলমান হিসাবে আমাদের যতটুকু আধিপত্য থাকা দরকার ছিল, মুসলমান হিসাবে আমরা যেভাবে এদেশে বেঁচে থাকা দরকার ছিল, মুসলমান হিসাবে যেইভাবে আমাদের সর্বক্ষেত্রে বিচরণ থাকার কথা ছিল, ওইভাবে আমরা আমাদের এই বাংলাদেশে আমাদের অবস্থান তৈরি করতে আমরা সক্ষম হইনি এখনো। এটা আমাদের সবার মাঝে একটা কথা, এত মুসলমান থাকার পরেও আমাদের অবস্থা কেন এমন? এটা সারা পৃথিবীতে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো এখানে যেহেতু অনেক ওলামায়ে কেরাম আছেন, ছাত্র ভাইয়েরা আছেন, আমি আমার পড়াশোনায় আমার কাছে মনে হয়েছে বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের হারানো ঐতিহ্য, মুসলমানদের গৌরবময় ইতিহাস ফিরিয়ে আনতে 9টি করণীয় আমাদের। কয়টি করণীয়? 9টি। এটা আমার কাছে মনে হয়েছে। বাকি ওলামায়ে কেরাম নিঃসন্দেহে আরও বেশি বলবে, তবে আমার কাছে মৌলিক মনে হচ্ছে 9টি। বিজ্ঞ আলেমরা যদি আরও বেশি বলে তাদেরটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এই 9টি কারণের 1 নাম্বার হলো 9টি কাজ। 1 নাম্বার কাজ হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। বন্ধ করে দেন, ফ্যানটা বন্ধ করে দেন। হ্যাঁ, এটা হলো আমাদের 9 কাজের প্রথম কাজ, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। এখন এখানে একটা বিষয় বুঝার, আমি আপনি আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা বুঝার জন্য 5টি মৌলিক আলামত যদি আমার আপনার মাঝে পাওয়া যায়, তাহলে বোঝা যাবে আমি আপনি পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে চাই। কাজ কয়টা? 9টা। কাজ কয়টা? 9টা। 1 নম্বর, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে চাই কিনা এটার আলামত 5টা। কাজ 9, আর প্রথম কাজ হলো ইসলামে প্রবেশ করা। এই করেছি কিনা আমি, এটার 5টা আলামত আছে। এই 5 আলামত সংক্ষেপে মনে রাখেন। একটু আমার সাথে যদি বলেন, কিছু হলেও মনে থাকবে। বলেন, আত্মসমর্পণ, বিশুদ্ধ আকীদা, ইখলাস, উত্তম চরিত্র, লেনদেনে স্বচ্ছ থাকা। এই 5টি। 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর বিশুদ্ধ আকীদা, 3 নম্বর ইখলাস, 4 নম্বর উত্তম চরিত্র, 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। এই 5টি আলামত আমার মাঝে যদি পাওয়া যায়, তাহলে বোঝা যাবে এই লোকটা ইসলাম পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করে। 1 নম্বর আলামত হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণের আরবি হলো ইসলাম, বাংলা হলো আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা সূরা বাকারার 131 নম্বর আয়াতে বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম নবীকে তার রব যখন বললেন আসলিম, আপনি আত্মসমর্পণ করেন,
ইব্রাহিম নবী জবাব দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। তাহলে ইসলামে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাই কিনা এর এক নাম্বার আলামত হলো আমি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি কিনা, আমি আত্মসমর্পণকারী মুসলমান কিনা। 2 নাম্বার আলামত বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা কি জিনিস? আকীদার মধ্যে শিরিক না থাকা, বেদাত না থাকা। একত্ববাদের আকীদা নিয়ে আমাকে সর্ব অবস্থায় চলা। এখানে আবার একটা কথা, আমার মধ্যে একত্ববাদের আকীদা আছে কিনা এটার জন্য আবার 4 শর্ত। কয় শর্ত? 4 শর্ত। আমি একত্ববাদে বিশ্বাসী কিনা এটার মধ্যে আবার 4টা শর্ত। 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। এটা হলো তাওহীদের প্রথম শর্ত। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মারা যায় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে 1 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাওহীদের প্রথম শর্ত যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরতে হবে। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খাইর ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইর। হাদিসে খায়ের দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। যার অন্তরে গম পরিমাণ, যার অন্তরে জব পরিমাণ, যার অন্তরে অনু পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই ব্যক্তি একদিন না একদিন সে যদি অপরাধের কারণে জাহান্নামে থাকেও কিছুদিন, এই জাহান্নামের সাজা ভোগ করার পর ওই সামান্য ঈমান বিশুদ্ধ হওয়ার কারণে একদিন জান্নাতে যাবে। তাহলে তাওহীদের কয় শর্ত? 4টা। 1 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরতে হবে। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত ঈমানদার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, সামান্যতম সন্দেহ করে না, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আমি আল্লাহ তাদেরকে খাঁটি সত্যবাদী বলে কোরআনে ঘোষণা করলাম। এ হলো 2 নম্বর শর্ত তাওহীদের। তাওহীদের 3 নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে স্বীকার করা, পাশাপাশি অন্তরে এই কথা বিশ্বাস করা। মুখ অন্তর একসাথে এটার সাক্ষ্য দিতে হবে। মুখে একটা, অন্তরে আরেকটা, এটা তাওহীদের শর্তের খেলাফ। সূরা ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে তা বলে যা তাদের অন্তরে নাই। তারা তাদের মুখ দিয়ে তা বলে যা তাদের অন্তরে নাই। আপনি যদি মুখ দিয়ে বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু অন্তরে এটা নাই, নাউজুবিল্লাহ, তাহলে তাওহীদের শর্ত পূরণ হলো না। তাওহীদের 3 নম্বর শর্ত, মুখে বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে এই কথা পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। তাওহীদের 4 নম্বর শর্ত, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে 3টি গুণ থাকবে সে ঈমানের স্বাদ গ্রহণ করবে। 1 নম্বর, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে বেশি পছন্দ হতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, রসুলকে। 2 নম্বর, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মানুষকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। 3 নম্বর,
ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। আগুনে পড়ে যাওয়া যেমন আপনার কাছে অপছন্দ, আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় আর বলে তুমি আগুনে পুড়ে মরতে হবে, আপনি রাজি হবেন না, কারণ আমি পুড়ে মরে গেলে আর আমার 1 কোটি টাকার কি হবে। এই আগুনে পুড়ে যাওয়া যেমন অপছন্দ, কেউ যদি আপনাকে 1 কোটি টাকা অফার করে বলে তুমি কুফরি করো, তখন আপনি ওই কুফরিটাও ঠিক আগুনে পড়ার মতো অপছন্দ করতে হবে। তো আল্লাহকে বেশি ভালোবাসা, কোনো মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা, আর আপনার ভিতরে এই চেতনা থাকা আমি আগুনে যেমন পড়তে চাই না, আমি কুফরিতেও কখনো ফিরে যেতে চাই না, এই 3 গুণ যার কলবে থাকবে, নবী বলেন সে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। বলেন তো তাওহীদের শর্ত কয়টা? 4টা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো সন্দেহ করা যাবে না। 3 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখেও বলা, পাশাপাশি অন্তরে স্বীকার করা। 4 নাম্বার, আল্লাহ রসুল সবচেয়ে বেশি পছন্দের হওয়া। এই হলো 4 শর্ত। মনে আসেনি? আমি ইসলামে পরিপূর্ণ চলতে চাই কিনা, কয় আলামত? হ্যাঁ, 5 আলামত। 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর বিশুদ্ধ আকীদা। এই বিশুদ্ধ আকীদার মধ্যে আল্লাহর একত্ববাদ এটা থাকা, আর আল্লাহর একত্ববাদের আবার মৌলিক শর্ত কয়টা জানলাম? 4টা। বিশুদ্ধ আকীদা কি? আকীদায় শিরিক থাকা যাবে না, আকীদায় কুফরি রাখা যাবে না। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মত যদি শিরিক করা ছাড়া মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে শিরকি আকীদা রাখা যাবে না, বেদাতি আকীদা রাখা যাবে না। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, 2697। এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এই দ্বীনের মধ্যে, ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। আমাদের সমাজে যারা বেদাত করে দেখবেন, তারা আইসা মসজিদের ইমাম সাহেবকে বলে, হুজুর আপনি যে জুমার নামাজ আজকে বেদাত নিয়ে আলোচনা করছেন, আপনি বলছেন এই কাজটা বেদাত, ওই কাজটা বেদাত, কিন্তু হুজুর এই বেদাত করলে আমার ভালো লাগে। কি বললো? এই বেদাতটা করলে আমার ভালো লাগে, চোখে পানি আসে। তার মানে তার বেদাতের দলিল কি দিয়ে দিল? চোখের পানি দিয়ে দিল। বলল আমি বেদাতি কাজটা করলে আমার চোখে পানি আসে, দিলে একটা আলাদা হিট আসে। এটা ইমাম সাহেবের এসে জানাইতেছে। তো ইমাম সাহেব বুদ্ধি করে বললেন, অনেক মুসল্লিদের নাটক সিনেমা দেখে যারা, এরাও বলে ইমোশনাল হয়ে তাদের চোখে পানি আসে। কি আসে? অনেকে নাটক সিনেমা দেখে তো ইমোশনাল হয়ে তাদেরও চোখে পানি আসে। এখন আপনারা ফতুয়া দিতে পারবেন, বলেন চোখে পানি আসলে কি নাটক সিনেমা হালাল? আরে বলেন সবাই, নাটক সিনেমা দেখা চোখে পানি আসলে কি নাটক সিনেমা হালাল হয়ে যাবে? যেমনি ভাবে চোখে পানি আসলেও নাটক সিনেমা হারাম, বেদাতি কাজ করলে চোখে পানি আসলেও বেদাত এটা হারাম, এটা হালাল হওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো বেদাত। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজের পারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে একবার হাউজে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনবে। নিয়ম অনুযায়ী আমি তাদেরকে পানি পান করাবো। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি আল্লাহকে বলবো, ইয়া রব্বি ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা তো আমার উম্মত, আমি তাদেরকে পানি পান করাবো না? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা কত কত নতুন বেদাত চালু করেছে, আপনার জানা নাই, তাই আজকে আপনি তাদেরকে পানি পান করাতে পারবেন না। এই জায়গাটা একটু গুরুত্ব দেন। যেই নবী একটু আগে পানি পান করানোর জন্য আল্লাহর সাথে কথা বললেন,
সেই নবী যখন জানবে তারা বেদাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও আমার সামনে থেকে, দূর হও। আমি চলে আসার পর আমার রেখে আসা পূর্ণাঙ্গ শরীয়তকে যারা পরিবর্তন করে দিয়েছ, আমার সামনে থেকে দূর হও, আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না। যেই নবী কাউসার পান করাইতে চাইলেন, সেই নবী এখন তার চেহারা দেখতে চায় না। আল্লাহ আমাকে বেদাত থেকে হেফাজত করেন, আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কেউ যদি বেদাত করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, সে এই প্রশ্ন উঠাইতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে খেয়ানত করছে। নাউজুবিল্লাহ। কেউ যদি বেদাত করে আর যদি মনে করে আমি বেদাত কাজটা করছি, এটা একটা ভালো লাগছে আমার কাছে, সে কেমন যেন নবীর উপর প্রশ্ন উঠাইতে চায় যে নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে যেতে পারে নাই, সে আসছে এটাকে পূর্ণাঙ্গ করতে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কঠিন কথা বলছে তার ব্যাপারে। আল্লাহ আমাদেরকে বেদাতি আকীদা, কথাবার্তা, কর্ম থেকে হেফাজত করেন। এই হলো আপনার শিরকি আকীদা রাখা যাবে না, বেদাতি আকীদা রাখা যাবে না। বেদাতের একটা ভয়াবহতা সবাই মনে রাখবো, আরো 10 জনকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সহিহুত তারগিব 54 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতির তওবা ততক্ষণ কবুল করেন না যতক্ষণ বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়ে। বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড ছাড়ার আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বিশুদ্ধ আকীদা, এটা হলো 2 নাম্বার আলামত। কিসের 2 নাম্বার আলামত? আমি পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে চাই কিনা। আলামত নাম্বার 3, ইখলাসের সাথে সব আমল করা। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়ায যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করছে। জিহাদ করা দ্বারা তার 2টি উদ্দেশ্য, 1 নাম্বার সওয়াব কামাই করা, 2 নাম্বার নাম কাম কামাই করা, মানুষ তাকে বলবে বড় মুজাহিদ। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি পুরস্কার পাবে? ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাইআ লাহু। নবীজি বললেন সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, এই প্রশ্নটি নবীকে 3 বার করলেন, হুজুর কিছুই পাবে না? নবীজি বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহ, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা আল্লাহকে খুশি করার জন্য না হবে, ততক্ষণ আল্লাহ কোনো আমল কবুল করেন না। কেউ যদি তার স্ত্রীকে 1 লোকমা খাবার খাওয়ায় দেয় আল্লাহকে খুশি করার জন্য, এটার কারণেও আল্লাহ তাকে সওয়াব দান করবে, ইখলাস থাকার কারণে। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক ইল্লা উজিরতা আলাইহা। তুমি যেই কোনো খরচ আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য করো, এমনকি তোমার বিবির মুখে যদি তুমি খাবারের লুকমা উঠিয়ে দাও আল্লাহকে খুশি করার জন্য, এটা যদি ইখলাসের সাথে করো, এটার কারণেও তোমার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করা হবে। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে সব আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার আলামত, উত্তম চরিত্র। আমার আপনার চরিত্রটা উত্তম কিনা, এটা আমার আপনার চলনে বলনে বোঝা যাবে। আর যারা বিয়ে করেছে তাদের চরিত্র উত্তম কিনা তার বিবি সার্টিফিকেট দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো। আর শোনো, আমি নবী মুহাম্মদ আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ, খবর নিতে পারো। এই জন্য বুঝাইতে চাইলেন আমাদের নবী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। তো নবী বলেন আমার বিবিদের কাছে আমি শ্রেষ্ঠ।
তো একজন পুরুষ তার চরিত্র কতটা ভালো এটা তার বিবি তাকে আপনার সার্টিফিকেট দিবে যে আসলে তার চরিত্র কতটা ভালো। এটা হলো ঘরের অভ্যন্তরীণ বিষয়। বাহিরে আমার আখলাক প্রদর্শন করা, আপনি মসজিদে গেলেন, সামনের কাতারে দাঁড়াইলেন, আপনার পাশে এসে একজন দাঁড়াইলো, আপনি এইভাবে হাতের কনুই দিয়ে তাকে একটা গুঁতা দিলেন, সেখানে আপনার চরিত্র কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। একটা বাচ্চা আপনার পাশে দাঁড়াইছে, আপনি তাকে ঝাড়ি মারলেন 2-4টা, বেরো ওখান থেকে, আপনি সুন্দর মতো বলতে পারতেন। সেখানে এইভাবে চরিত্র প্রদর্শন করাটা এটা আপনার সুন্দর আখলাক এটা বহন করে না। আপনি মসজিদের থেকে বের হওয়ার সময় আপনি জুতাটা আপনি রাখলেন, আরো 14 জনের জুতা ময়লা করলেন, এই কাজটা আপনি সঠিক করেন নাই। এই জন্য উত্তম আখলাক, ভদ্রতা, শিষ্টাচার এটা আপনার কাজে কর্মে এটা প্রকাশ পাবে। এটা হলো 4 নাম্বার আলামত। 5 নাম্বার আলামত, আপনি লেনদেনে স্বচ্ছ কিনা। শুক্রবারে টাকা দেওয়ার কথা, কত শুক্রবার যায় কিন্তু আপনি টাকা দেন না। আপনি লেনদেনে স্বচ্ছ কিনা, এটা হলো 5 নাম্বার আলামত। মনে আসেনি কয় কাজ? 9 কাজ। না না, কয় কাজ? 1 নম্বর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। করেছি কিনা কয় আলামত? হ্যাঁ, 5 আলামত। 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর বিশুদ্ধ আকীদা, 3 নম্বর ইখলাসের সাথে সব করা, 4 নম্বর চরিত্র উত্তম কিনা, 5 নম্বর আমি লেনদেনে স্বচ্ছ কিনা। এই 5 আলামত পরিপূর্ণভাবে আমাদের মাঝে অর্জন করে পরিপূর্ণ রূপে ইসলামে যেন আমরা অনুপ্রবেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কয় কাজ? দ্বিতীয় কাজ, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। সূরা হজের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে। এ হলো 2 নম্বর আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। আমাদের 3 নম্বর কাজ, বলেন ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া। কি বাড়িয়ে দেওয়া? ভাতৃপ্রেম। আমাদের মাঝে মতের অমিল হতে পারে, মনের অমিল যেন না হয়। বলেন মতভেদ যেন মনোভেদের কারণ না হয়। মতের অমিল যেন মনের অমিলের কারণ না হয়। 2 জনের মাঝে মতভেদ, আমিন জোরে না আস্তে, এটা হলো মতের অমিল। এই জন্য 2 জন 2 জনকে আর সালাম দিবেন না, এটা তো হলো না। আমিন জোরে না আস্তে, এটা মতের অমিল। এর মানে একজন আরেকজনকে দেখতে পারে না। বাবা আমিন বলে আস্তে, ছেলে বলে জোরে, এই জন্য 2 জন একসাথে খানা খায় না, কারণ একজন আরেকজনের চেহারা দেখতে হবে। তো এটা কি হলো বিষয়টা? মতের অমিল হতে পারে, মনের অমিল যেন না হয়। একজনের সাথে আরেকজনের বহস হলো ইলমি বহস। সেই বহসটা কি? যে বহসটা হলো হাত কোথায় বাঁধবে, এটা একটা ইলমি মুনাকাশা হতে পারে। তো ইলমি মুনাকাশা একজন প্রমাণ করছে আপনার নাভির নিচে হাত বাঁধা উত্তম, আরেকজন প্রমাণ করছে দলিলের মাধ্যমে নাভির উপরে বাঁধা উত্তম। তো তাদের 2 জনের মতের অমিল হলো, তাদের 2 জনেরই দলিল আছে, কিন্তু এই 2 জনের ভক্ত যারা আছে, ভক্তরা একজন আরেকজনকে দেখতে পারে না। তাহলে মতের অমিল, মনের অমিল যেন না হয়। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে 3য় কারণ, মুসলমানদের ভ্রাতৃত্বের সম্পর্ক আরো জোরদার করতে হবে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। সহিহ মুসলিমের বর্ণনা 6435 নম্বর হাদিস, আল মাকতাবাতুল ইসলামিয়ারা রকম দিছে যে নতুন করে মুসলিমের, ওটাতে মিলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি'বাদুকুম আলা বাই'i বাদিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। পরস্পর হিংসা করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, একজন আরেকজনের ব্যাপারে অন্তরে হিংসা রাখবা না, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। প্রিয় ভাইরা, আমাদের মাঝে ইলমি মতভেদ হতে পারে, কিন্তু এর মানে আমি যার সাথে একটা ইলমি মুনাকাশা করলাম, ইলমি মুহাদারা করলাম, একজনের সাথে আমার একটা ইলমি বহস হয়েছে, এই বহস হওয়ার পর যদি এমন হয় যে আমার মনে তার প্রতি হিংসা, নবী বলছে না, সে তোমার ভাই, তোমার মনে তার প্রতি হিংসা রাখা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না, তার প্রতি তোমার কোনো ধরনের আক্রোশ রাখা যাবে না, তাকে ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করা যাবে না। কিন্তু আমাদের বর্তমান সমাজে 2 আলেমের ভক্ত যারা, তাদেরকে দেখলে বোঝা যায়
তারা এক ভক্ত আরেক ভক্তকে দেখতে পারে না। বোঝা গেল মতের অমিল ওই ভক্তদের মনের অমিলের কারণ হয়ে গেছে। এটা যেন না হয়, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে সবাইকে নবী বলছে ভাই ভাই হয়ে থাকার জন্য। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার বলেন পারস্পরিক ঝগড়া কমাতে হবে। দেখেন আমার দিকে 1 2 3 4, আমরা 4 জনে মিলে এক দল, শক্তি কি কম না বেশি? 4 জনে মিলে এক দল, শক্তি কি কম না বেশি? 4 জনের 4 দল কম। তাহলে 4 জনের শক্তি একসাথে হলে বেশি, 4 জনের শক্তি আলাদা হলে কমে গেল। আল্লাহ তাআলা বলেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, পরস্পর ঝগড়া করো না। ফাতাফশালু, ফলে তোমরা দুর্বল হয়ে যাবা। ওয়াতাযহাবারি হুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। তাহলে ঝগড়া, আগে 4 জন ছিলাম এক দলে, ঝগড়া করে হয়েছি 4 দল, আমাদের কি শক্তি কমলো না বাড়লো? কমলো, দুর্বল হয়ে গেলাম। তো আল্লাহ বললেন ঝগড়া কমাতে হবে। 5 নাম্বার দুনিয়ার বিলাসিতা বর্জন করা। দুনিয়ার বিলাসিতা বর্জন করা। মুসলমান দুনিয়া হালালভাবে কামাই করবে, তবে আখেরাত সামনে রেখে। আমি আবার বলছি, ভুল বুঝবেন না। মুসলমান কামাই করবে, আপনি কোটি কোটি হালাল টাকা কামাই করেন, কিন্তু আপনার সামনে থাকবে আখেরাত। আপনি অনেক বড় ব্যবসায়ী, আপনার ফজর ছুটে নাই, আপনার ব্যবসার কোনো শেষ নাই, আপনার জোহর ছুটে নাই। আপনি মাশাল্লাহ ব্যবসায় অনেক মনোযোগী, আপনার আসর ছুটে নাই। আপনার অনেকগুলা কর্মচারী, আপনার মাগরিব ছুটে নাই, আপনার এশা ছুটে নাই। বোঝা যাচ্ছে আপনি দুনিয়া হালালভাবে কামাই করতে গিয়ে আখেরাতকে ভুলে যাচ্ছেন না। এটা ঠিক আছে। তো দুনিয়ার বিলাসিতা বর্জন করা মানে দুনিয়ার বিলাসিতায় মত্ত হয়ে আখেরাতকে ভুলে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা ফিহা কাফিরাম মিনহা শারবাতা মাইন, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। তাহলে আমাদের হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য 5 নাম্বার দুনিয়ার বিলাসিতার পিছনে পড়া যাবে না। আমি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, আল্লাহর বিধান দুনিয়াতে বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দুনিয়ার কিছু ক্ষতি হতে পারে দুনিয়াবি, এটা আমাকে মেনে নিতে হবে। 6 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, কারণ এটা মুখস্থ রাখতে হবে। বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখতে হবে। আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। তাহলে 6 নাম্বার কি? অধিকার আদায়ের লড়াই, এটা কখনো বাদ দেওয়া যাবে না। জিহাদের নাম শুনলে এখন অনেকের অবস্থা এমন হয়, ইন্নালিল্লাহ, কি হয় ভাই জিহাদে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরকম ভাবসাব, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। নবী বলেন মান কাতালা ফি সাবিলিল্লাহ ফুআকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ, 2 ঢোক ওটের দুধ পান করবেন আপনি, যেই পরিমাণ সময় লাগে, এতটুকু যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। প্রিয় ভাইরা বলেন তো আমাদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম একটু সুন্দর করে বলেন। বলেন পবিত্র জিহাদ। বলেন 13 বছর বেঈমানরা সন্ত্রাসী করেছে, সন্ত্রাসী মূলোৎপাটন করার জন্য আল্লাহ তাআলা পবিত্র বিধান জিহাদ দিয়েছে। তাহলে আগে 13 বছর শুধু অত্যাচার করছে, এরপরে সূরা হজের আয়াত আল্লাহ নাজিল করছে 39, 40, 41 উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে অত্যাচার করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো জিহাদের। এ হলো 6 নাম্বার। আচ্ছা একটু তাড়াতাড়ি 7 নাম্বার, একজন যোগ্য নেতা লাগবে আমাদের। কি লাগবে? যোগ্য নেতা, যেই নেতার 4টা গুণ হবে। সূরা হজের 41 নম্বর আয়াত, নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ডেইলি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে বলবেন আল্লাহ ভবিষ্যতে এই দেশে যেন আর নারী নেতৃত্ব ক্ষমতায় না আসে, এটা প্রথম দোয়া করবেন। এরপরে দোয়া করবেন আল্লাহ একজন এমন শাসক দেন যে শরিয়া আইন আমাদের দেশে চালু করবে। 8 নাম্বার, শুরা ব্যবস্থার কার্যকারিতা বেশি বেশি আলোচনা করতে হবে প্রতিটা জুমার মসজিদে। 8। 9 নাম্বার, শত্রুকে বন্ধু ভাবা যাবে না কখনো। শত্রুকে বন্ধু ভাবা যাবে না। পশ্চিমকে পরিবর্তন করে পশ্চিমাকে আবার বন্ধু বানানো যাবে না। পশ্চিমও আমগো শত্রু, পশ্চিমাও আমাদের শত্রু। যেন বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াতে না হয়, বিষয়টা মাথায় রাখা। কি বললাম? বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে যেন দাঁড়াতে না হয়। শত্রু সবসময়। লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাবা না। এই 9টা ফর্মুলায়
আমার পড়াশোনায় মনে হচ্ছে ইনশাল্লাহ হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার চেষ্টা করা যেতে পারে। অনেক ওলামায়ে কেরাম ছাত্র ভাইয়ারা আছেন, বলে গেলাম, আরও 10 জনের মাঝে আপনারা কথাগুলো আলোচনা করবেন, বললেন যে এরকম বলছে, যদি ভুল হয় ধরিয়ে দিবেন ইনশাল্লাহ।